হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিকজ আজকে আমরা যাচ্ছি রাজশাহী কলেজ। আর আমাদের সাথে আছে আমাদের জয় এবং আমাদের মোল্লা। আমরা সকলে মিলে আজকে রাজশাহী কলেজ ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো। এবং রাজশাহী কলেজ বাংলাদেশের সব থেকে প্রাচীন একটা কলেজ এবং ব্রিটিশ আমলে তৈরি হওয়া একটা কলেজ। তো চলুন আজকে দেখা যাক রাজশাহী কলেজ। এটা হচ্ছে যে আমাদের রাজশাহী শহরের খুব সুন্দর একটা রাস্তা। দেখেন গাছগুলো খালি দেখেন রাস্তার পাশে। একটা বিয়ে হয়েছে তোমার নাকি? আল্লাহ চাইলে একটা না চারটা পুজো হবো, সুন্নত পালন করবো। সুন্নত সবসময় পালন করার চেষ্টা করি। এটা হচ্ছে যে মানে হচ্ছে যে যত কোচিং সেন্টার আশপাশে, হ্যাঁ এই কোচিং সেন্টারগুলোর হচ্ছে যে যতজনের পাশ দিয়ে বের হয় নাকি, মানে মেয়ে দেখার জন্য হলে গেটে আসতে হবে নাকি। এই ছি আস্তাগফিরুল্লাহ। এগুলো এগুলো শোনো, এগুলো এ ধরনের কাজ করতে হয় না। হ্যাঁ না না, এগুলো নিতে হয় না, করে দেখবা। হ্যাঁ আরিশা যে যার গার্লফ্রেন্ডকে পাচ্ছে সে তার গার্লফ্রেন্ডকে টাকা রেখে দিচ্ছে। হ্যাঁ যে যার গার্লফ্রেন্ডকে পাচ্ছে সে তার গার্লফ্রেন্ডকে টাকা রেখে দিচ্ছে। এক নম্বর ভুল করে মুন্নার গার্লফ্রেন্ডের নাম হচ্ছে স্নেহা আর জয়ের গার্লফ্রেন্ডের নাম হচ্ছে আরিশা। আরিশার হাজবেন্ড। এটা আস্তে আস্তে আস্তে, এই ছেলেটা হেভি রিস্কের মধ্যে পড়ে আছে। একে বাঁচাও, একে বাঁচাও, কেউ বাঁচাও। মিডিল দিয়ে এভাবে হাঁটাহাঁটি করে কেন? এই মিডিল দিয়ে হাঁটাহাঁটি করে। হ্যাঁ ছি ছি ছি। রাজশাহী ডন। হ্যাঁ কোনটা? এইভাবে তো ভিডিও বানাতে এটা তো আনন্দ। আমরা হচ্ছে যে রাজশাহী শিক্ষানগরী সেন্টার আছে, গলিতে ঢুকে আমরা এখন হচ্ছে যে মালোপাড়ার সামনে দিয়ে যাচ্ছি। হ্যাঁ মালোপাড়া পুলিশ ফাঁড়ি। এই পাশ দিয়ে যত, এটা হচ্ছে যে পাশে মহিলা কলেজের হচ্ছে বাউন্ডারি, মহিলা কলেজের বাউন্ডারি। হ্যাঁ এখানে আগে রাজন কিন্তু সবসময় বসে থাকতো, ঠিক আছে? না আমি তো কখনোই বসে থাকতো। তো গাইস, রাজন সবসময়, এটা হলো রাজনের সবচেয়ে পরিচিত জায়গা। এখানে বিয়ে করার আগে রাজন অল টাইম বসে থাকতো, কোথাও পাও আর না পাও, রাজন কিন্তু মানে এক নাম্বার স্টুডেন্ট ছিল। আমি কখনো ওই টাইপের না, আমার চেহারা ওই টাইপের না যে আমার খুব 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 গার্লফ্রেন্ড ছিল এক সময়। হ্যাঁ এই যে এখানে হচ্ছে যে আমি দেখাই জয় কোথায় আগে দাঁড়ায় থাকতো। জয় আর মুন্না, যে মুন্না, হ্যাঁ মুন্না হচ্ছে সিনহার বয়ফ্রেন্ড আর জয় হচ্ছে আরিশার বয়ফ্রেন্ড। আরিশা আমাদের আরিশা আপু। হ্যাঁ বড় লোকের সাথে প্রেম করে। হ্যাঁ গার্লফ্রেন্ডের টাকায় চলে। কি পরিমাণে জ্যাম! এটা রাজশাহী শহর এখন ভুলে যেতে হচ্ছে, মনে হচ্ছে যে এটা দ্বিতীয় ঢাকা হয়ে গেছে। রাজশাহী দ্বিতীয় ঢাকা শহর। এটা একটু পরপরে জ্যাম, একটু পরপরে জ্যাম। প্রায় 1 কিলোমিটার রাস্তা পার হলাম মনে হয় 20-25 মিনিট লেগে গেল। রাজশাহী শহরের মতো জায়গায় 20-25 মিনিট লেগে গেল। যাই হোক, যে এটা হচ্ছে যে রাজশাহী শহরের ঐতিহ্যবাহী একটা জায়গা। হ্যাঁ ঐতিহ্যবাহী জায়গা। ওয়াও, জুম করলে ভালো লাগে মানুষ মাইন্ড। কথা বলছি, আমরা কি সেলিব্রিটি নাকি সবাই মিলে তাকাচ্ছি? থাকলেই সবাই তাকাবে। এটা হচ্ছে অরোরা 2। হ্যাঁ অরোরা 2 এর পাস্তা সব থেকে ভালো, আমার অনেক পছন্দ। অরোরা 2 এর পাস্তা খাওয়ার জন্য হলে আপনাদেরকে আসতে হবে মালোপাড়া পুলিশ ফাঁড়ির একটু পিছনে। তাই না? অরোরা 2 রাজশাহীতে অরোরার যতগুলা ব্রাঞ্চ আছে, একটা রাজশাহীতে প্রায় 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে। আমি আমার লাইফে এতগুলা
মানে রিলেশনও করিনি, যতগুলো অরোরার ব্রাঞ্চ আছে। হ্যাঁ, বিষয় হচ্ছে যে ব্লগ করার মধ্যে একটা জিনিস মানে আশ্চর্যকর, যে এই যে ব্লগ করছি, ক্যামেরা করছি, সবাই কেমন কেমন করে তাকাই। হ্যাঁ, তাকাচ্ছে না কেমন? হ্যাঁ ভাইয়া, ঠিক আছে, সেভ কর, সেভ কর। হ্যাঁ, জয়কে সেভ করে দাও। জয় কিছু বলো। মারাচ্ছি কিছু না, জয়কে বললাম যে কিছু বলো, তো জয় কিছু। CV5 স্টার ভাইরাল আজকে, CV5 স্টার আজকে ভাইরাল। হ্যাঁ, আমি যদি এই ব্লগ যদি আমার বউ এই ব্লগ যদি আমার বউ দেখে, তো আমার বউয়ের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আমার সাথে আমার যে বন্ধুগুলো আছে, এই জন্য হচ্ছে যে এই কাজগুলো করেছি। আর দয়া করে কিছু মনে করো না, আমি এই টাইপের ছেলে কখনোই না। আমি কখনোই মেয়েদেরকে উস্কানিমূলক কথা বলি না। আর আমি মেয়েদের মধ্যে নাই। তোমরা ভালো ছিলে, তোমরা ভালো থাকো, ঠিক আছে? এই তো আমরা চলে এসেছি খুব কাছাকাছি। খুব কাছাকাছি? কত কাছাকাছি ভাই? অনেক কাছাকাছি, অনেক অনেক। এই আরিশার হাজবেন্ড, বয়ফ্রেন্ড, হাজবেন্ড হয়নি, তারপরে অন্য মেয়েদের দিক নজর দিতে হবে। বিয়া দেবো। এই ভিডিওটা আরিশার জন্য, স্পেশালি আরিশার জন্য। ব্লগটা আজকে খালি হবে উড়াধুরা গাল 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 লোকাল আবার। আট ভাইয়া, কিছু মনে করবে না। আর না, কোথায় কোথায় চিপা চাপাই খাওয়া দাওয়া করছি সব। হ্যাঁ, ফুডকার্ট গুলো ভালোই চলে। এই ফুডকার্ট গুলো অনেক ভালো চলে। সিটি কলেজ হাতের, এগুলো সবাই চিনে, চিনানোর কোনো দরকার নেই। এগুলো আমি কোনটা চিনি না। Yes boss, yes boss, yes, you are right, you are right boss। এটা কি রাশিয়ার লোক না উচ্চ বিদ্যালয়? 1846 স্থাপিত। হ্যাঁ, এই যে এখন আমরা চলে এসেছি রাজশাহী কলেজ, 1973 সালে স্থাপিত একটা কলেজ, ব্রিটিশ। 1873, সরি ভাই, ভুলে গেছি। কেউ কিছু মনে করবেন না। এই তো আমরা এখন চলে এসেছি। আর এই যে এখন আমাদেরকে ভাড়া দিতে হবে, ভাই ভাড়াটা দিয়ে দাও। মহিলা কলেজে প্রবেশ করব। আমি হচ্ছে যে মনে হয় প্রথমবারের মতো মহিলা কলেজে প্রবেশ করছি না, দ্বিতীয়বার। আর এটা এই যে আমাদের হচ্ছে জয় রে, থেট জয়, সবাইকে খালি থেট দিয়ে বেড়ায়, কিন্তু মায়ের খাওয়া, খালি মায়ের খাই, সবচেয়ে বেশি মায়ের খাই। আমাকে তো রোস্ট করে দিলাম। রোস্ট মানে কি? পুরাই রোস্ট, পুরাই রোস্ট। ঈদে মিলাদুন নবী, হ্যাঁ, এখানে অনুষ্ঠান হচ্ছে নাকি? এখানে হচ্ছে ছাত্রী ব্লগার। রাজশাহী কলেজে আসলে শুধু শাড়ি পরা মেয়ে দেখতে পাওয়া যায়। হ্যাঁ, এটা কি ব্যাটারি গলি? এটা হচ্ছে যে রাজশাহী কলেজের সঙ্গীত চর্চা কেন্দ্র। এগুলো সব ব্রিটিশ কালে হচ্ছে যে করা। হ্যাঁ, অনেক সুন্দর। পরে রিপেয়ারিং হয়তো বা কালার টালার করা হয়েছে, তবে গেট থেকে শুরু করে ইট গাঁথা থেকে শুরু করে সব কিছুই হচ্ছে যে ব্রিটিশ আমলে করা। হচ্ছে যে রাজশাহী পদ্মপুকুর, নাকি রাজশাহী কলেজের পদ্মপুকুর, রাজশাহীর না। রাজশাহীতে অনেক পদ্মপুকুর আছে, এটা রাজশাহী কলেজের পদ্মপুকুর। আর এই যে এই পাশে হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, হ্যাঁ, সরি ভুল বানান করেছি। এত বড় কলেজ আমি মনে হয় না এর আগে দেখেছি ভাই।
বৃষ্টি এসছে নাকি? বৃষ্টি এসছে নাকি? বৃষ্টি এসছে না? কত ছাত্রছাত্রী ভিডিও বানালে কেমন হবে দাও তো? ভিডিও ভালো লাগবে? কালো তো এসছে সবই, ভিডিও সবই কালো এসছে। হোয়াইট মোডে ভালো হয়, অনেক সে কাপাকাপি বেশি হয় না। জয় জয় কোন কলেজে পড়ো? নহাটা গভর্নমেন্ট ডিগ্রি কলেজ। ভাইয়া ভুল বলে। আর তুমি ভাই? আমি পড়ি কোথায় জানো? রাজশাহী নর্থ এই যে এটা হচ্ছে কি রবীন্দ্রনাথ নজরুল চত্বর। দেখ তো বাপ, ওদিকে আরো কলেজ। দেখি রাজন কেমন আছে ভিডিও। ডিপার্টমেন্টের একটা, এটা হলো তোমার এই যে দেখো। আর্টস ডিপার্টমেন্টের, আর দেখো, ওইদিকে নেওয়া সায়েন্সের ডিপার্টমেন্ট। কোনটা? এটা হচ্ছে রাজশাহী কলেজ মাঠ। এটা রাজশাহী কলেজের এটাই মাঠ না? না কোনটা? এই পাশেটা হচ্ছে ইতিহাস বিভাগ, সেটা হচ্ছে ইতিহাস বিভাগে। এই গাছগুলো কত লম্বা, কত লম্বা দেখছো? কত লম্বা গাছগুলো, এগুলো কত বছরের তাহলে না? খেজুরের, এটা কিসের গাছ? তালের গাছ না খেজুরের গাছ? ও বাপ, সুপারি গাছ। হ্যাঁ, সুপারি গাছ এত বড়? ও মানে প্রথমবার দেখছি এত বড় সুপারি গাছ। খুব সাজানো গোছানো একটা ক্যাম্পাস। আমরা সবাই ঘুরে দেখলাম, আপনারাও ঘুরে দেখলেন আমার সাথে সাথে। তো যারা হয়তো বা এখানে পড়াশোনা করেন বা এসেছেন তারা হয়তো বা আরও ভালোভাবে দেখতে পারবেন। আমি অতটা ভালোভাবে দেখাতে পারিনি যদিও, আর আমি হয়তো বা প্রথমবারের মতো এসেছি, যে জন্য আমার কাছে আরও বেশি 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 সুন্দর লাগছে। তবে সব জায়গাগুলো আমি ঘুরে এখনও মানে দেখে শেষ করতে পারিনি। এই পাশ দিয়ে হচ্ছে যাচ্ছি, এটা ইতিহাস বিভাগের পাশ দিয়ে আছে। আমি যে ইতিহাস বিভাগের পাশ দিয়ে আমাকে একটু পরে পরে দেখতে হচ্ছে, কারণ আমি এর পূর্বে আসিনি, তো সেহেতু ওই সেভাবে আমি আপনাদেরকে হচ্ছে প্রেজেন্ট করে দেখাতে পারছি না যদিও। আর আমি হচ্ছে বা এগুলোর সাথে হচ্ছে পরিচিত না, তো আমিও নিজে পরিচয় হচ্ছি প্রথমবারের মতো। এবং যারা প্রথম হয়তো বা দেখছেন রাজশাহী কলেজকে, তাদেরকে আমি প্রথমবারের মতো হচ্ছে পরিচয় করে দিচ্ছি। আর এই যে হচ্ছে রাজশাহী কলেজের এই পাশ দিয়ে আমি এখন যাচ্ছি। কথা বলাটা অনেক কষ্টের কাজ। হ্যাঁ, এভাবে কি, এটা হচ্ছে উদ্ভিদ বিভাগ, হ্যাঁ উদ্ভিদ বিজ্ঞান বিভাগ। হ্যাঁ, আমি তো তোতলিয়ে যাচ্ছি, অতিরিক্ত কথা বলে চাই হয়। আর সারাদিন চা খাইনি আজকে। চা না খেলে মনে হয় যে কি জানি একটা না খেয়ে আছি, কি জানি একটা না খেয়েছি, এরকম মনে হয়। তো সেই রকমই একটা ফিল হচ্ছে আমার। এটা হচ্ছে কি দ্বিতীয় বিজ্ঞান বিভাগ। হ্যাঁ, প্রথম বিজ্ঞান বিভাগ এবং দ্বিতীয় বিজ্ঞান বিভাগ। যারা রাজশাহী কলেজে হচ্ছে পড়াশোনা করেছেন তারা জানবেন। অনেক সুন্দর। আমি রাজশাহী কলেজে যেহেতু পড়িনি এবং কখনো আসিনি, তো প্রথমবারের মতো যেহেতু এসেছি এবং প্রথম অভিজ্ঞতা থেকে বলি, রাজশাহী কলেজ আমার কাছে আমার দেখা শ্রেষ্ঠ একটা কলেজ প্রথম কথায়। এবং মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে হচ্ছে যে গাছ, বড় বড় যে গাছগুলো আছে, গাছগুলো হচ্ছে যে অতিথি পাখিগুলো যেগুলো আসে কিচিরমিচির মনে হচ্ছে যে কি জানি একটা মানে অন্যরকম একটা অনুভূতি। আপনার যদি মন খারাপ থাকে তো এই ক্যাম্পাস আপনার মন ভালো করে দিবে। তারপরে হচ্ছে যে এমনিতে আমাদের রাজশাহী শহর হচ্ছে যে অনেকটা যেমন সাজানো গোছানো, তো সেই হিসাবে আমাদের রাজশাহী কলেজটা আরও বেশি, মানে রাজশাহী কলেজে আসলেই বুঝতে পারবেন যে এত সুন্দর ক্যাম্পাস, মানে কি বলে বোঝাবো। তো আমি আবার ওদিকে চলে যাচ্ছি, যেহেতু
এদিকে একটু দেখলাম, অতটাও দেখার মতো সময় নেই, সন্ধ্যা লেগে যাচ্ছে, বের হতে হবে এখান থেকে। কারণ সন্ধ্যা পর্যন্ত আমি একটা কলেজের মধ্যে থাকাতে অভ্যস্ত না, আমার ইচ্ছাও নাই, তো এই জন্য বের হয়ে যাব। এই যে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের পাশ দিয়ে যাচ্ছে এখন। এই ফুলের গাছগুলো মানে আমি যেখানে যাচ্ছি, ক্যাম্পাসের যে সাইডগুলো আমাদেরকে এর আগে হচ্ছে যে মিউজিকের সাথে দেখালাম, সব জায়গাতেই দেখবেন কত সুন্দর সুন্দর গাছ, মানে প্রাকৃতিকভাবে এই কলেজটা আরও 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 100% সাজানো, মানে বলার মতো না। অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আছে এখানে আমি দেখলাম। এবং এখানে হচ্ছে যে কলেজের ছাত্রছাত্রী বাদেও আমাদের বাহির থেকে অনেকে এখানে আসেন এবং এখানে শরীরচর্চা করেন, বিকালে সময় কাটান। তো এই বিষয়গুলো অনেক ভালো লাগলো। ক্যাম্পাসটা শুধু যে ছাত্রছাত্রীদের জন্য ব্যবহার করা হয়েছে তা কিন্তু নয়, অনেকেই মানে পাবলিকলি এখানে এসে আপনি যে ঘুরে যেতে পারবেন। এটা রাজশাহীর বিনোদন কেন্দ্র বলতেও পারেন, এটা রাজশাহীর বিনোদন কেন্দ্র বলতে পারেন। এই যে পাশে হচ্ছে যে খেলার মাঠ, এখানে প্রায় সবাই খেলাধুলা করছে। এই যে ছোট ছোট বাচ্চাগুলো দেখছেন, সবাই খেলাধুলা করছে, এই বিষয়গুলো কিন্তু অনেক ভালো। একটা খেলার মাঠ পেয়েছে অনেকেই, এটা যে শুধু কলেজের জন্য মাঠটা যাকে এখানে আর এই বিষয়ে গল্প করার প্রয়োজন নেই। তুমি নিজে করে দেখো, যদি তোমার জন্য ভালো হয় তাহলে তুমি অবশ্যই করবা না কেন, তাই না? তো এখন হচ্ছে রাজশাহী কলেজ থেকে বিদায় নিচ্ছি। আমরা আছি এখন রাজশাহী কলেজে। কোথায়? রাজশাহী কলেজে। কি করতে এসেছি আমরা এখানে পরী দেখতে। পরী পরী দেখবে। সাদা আছে, বন্ধু আছে জয় লুচ্চা, যা হলো আরিসার ভাতার পালাচ্ছে গাইস। এত গাইস এত দেখছেন, ক্যামেরাম্যান মুন্না, আমি মুন্না, না আমি স্নেহার কেউ না, ভুলে গেছে, মাফ করে দিয়ে। ছিল এক সময় অনেক একটা কাছের মানুষ ছিল, বাট এখন কেউ না। না 1,500টার মতো মেয়ে দেখেছে মুন্না। আসলে যে সন্ধ্যা হয়ে গেছে, তাই আমরা এখন রাজশাহী কলেজকে বিদায় দিয়ে আমরা আমাদের গন্তব্যে চলে যাচ্ছি। আর আমাদের সাথে আমাদের জয় আছে। তো যদি কোথাও যাওয়া হয় তাহলে ভিডিওতে দেখবেন, আর না হলে এই ভিডিওটা এখানে শেষ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।